শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, হেমন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে ঢাকার বাইরে, বাংলার ফুল, এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী ঈশানার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্য উৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের 25 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্য উৎসব 2015। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে নরওয়ের দ্য সামি ন্যাশনাল থিয়েটার প্রযোজিত নাটক আই অ্যাম ইনান্না, এবং আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক নাম গোত্রহীন মান্টোর মেয়েরা। নাট্য উৎসব চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস ফসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী জলজ। প্রদর্শনী চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শিশুক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। সব ঋতুতেই ফুল ফোটে। হেমন্ত ঋতুতে ফোটে এমন কিছু ফুলের পরিচিতি নিয়ে শুভ সন্ধ্যার এবারের আয়োজন হেমন্তের ফুল। আজকের ফুল রাজঅশোক। ঢাকায় বলদা গার্ডেন ও সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছে ফুল রাজঅশোক। বৃক্ষ দেখতে মাঝারি আকৃতির, পাতা, ডাল ও কাণ্ড অশোকের মতোই। গাছের লম্বা মঞ্জুরি দণ্ডে বিপরীত সজ্জায় 4-5টি ফুল থাকে। পুষ্পদণ্ডের গোড়ার ফুলটি প্রথমে ফোটে, তারপর ক্রমশ পরের কলি ফোটে। প্রস্ফুটন কাল হেমন্ত থেকে শীতকাল। ফুল বড় এবং গাঢ় লাল রঙের। ফুলের বড় পাপড়িটির মাথার মাঝখানে সাদা ও লালে খুব সুন্দর করে চিত্রিত থাকে। রাজঅশোকের জন্মস্থান মায়ানমার। দেখছিলেন হেমন্তের ফুল। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। উৎকোচ প্রদান, কমিশন প্রদান একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বেতনের 15% বেতন পাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিতে হবে। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাটের দ্বিতীয় পর্ব। তুমি আসলেই ভালোবাসতে জানো না। তুমি 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 ভালোবাসা তোমার জন্য শুধু একটা গেম সম্রাট। তুমি কি আজকে টিভি দেখেছো একবারের জন্য? এই কিসের টিভি? হ্যাঁ, তুমি এখন আমাকে টিভি দেখা শেখাতে এসছো, তাই না? তোমাকে আমি হারে হারে চিনে ফেলেছি। রিকি, রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সাজু খাদেমের উপস্থাপনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। ওরে পেট গুড়গুড় করতাছে, টয়লেট আমায় ডাকতাছে। পেট গুড়গুড় করতাছে, টয়লেট আমায় ডাকতাছে। আইরে জোকস তুই বাইরে আয়, পেটের ভিতর দিতে চাপ, মইরা গেলাম বাপরে বাপ। হাসর খাবার আমার 12টা বাজাইছে। ওরে পেটের ভিতর দিতে চাপ, মইরা গেলাম বাপরে বাপ। হাসর খাবার আমার 12টা বাজাইছে। রাত 11:30টায় প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেটস। যদি নিজেকেই কবি করে ভাবতাম, সেই কবি কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম। যদি নিজেকেই কবি করে ভাবতাম, সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। এনটিভিতে প্রচারিত হচ্ছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক সম্রাট। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী ঈশানা। নাটকটির সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে।
শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তো নাটক, বিজ্ঞাপন সব কাজ নিয়ে নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটছে। হ্যাঁ। কেমন এনজয় করো এই ব্যস্ততা? বেশ ভালো এনজয় করি আসলে। একটা টাইমে মনে হতো যে পারবো নাকি, তখন বোধহয় মনে হতো একটু প্রেশার লাগছে বা কিছু, বাট এখন এসে যখন আসলে সবগুলো সেক্টরেরই মজা পেয়ে গেছি, এখন খুব এনজয় করছি। নাটক এনজয় করছি, টিভিতে তো ডেফিনেটলি মডেলিংটা সবসময়ই প্যাশন হিসেবে কাজ করে, তো ডেফিনেটলি ওটাও খুব মানে এনজয় করছি। এনজয় করছো। তাহলে এবার আমরা কাজ নিয়ে চলে আসি। হ্যাঁ। যে এনটিভিতে গতকাল থেকে নতুন ধারাবাহিক নাটক শুরু হয়েছে সম্রাট। সেখানে তুমি একটা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছো। কেমন লাগছে কাজ করতে এই নাটকে? খুবই ভালো লাগছে। আমি আসলে সম্রাট আমি বলবো একদমই ভিন্নধর্মী, মানে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স কাজ করার, খুবই ভিন্নধর্মী একটা কাজ আমি করছি। খুবই মানে একদিক দিয়ে বলতে গেলে এন্টারটেইনিং, অনেক এন্টারটেইনমেন্ট পাবে তুমি। আবার ফ্যামিলির প্রতি যে ইম্পর্টেন্স আমাদের যা হওয়া উচিত ওটা ওখানে শো করছে। আবার ডেমোক্রেসি ব্যাপারটাও একটু আছে। সবকিছু মিলিয়ে আসলে মানে বলবো একটা পারফেক্ট একটা ড্রামা, যেটা দেখে আসলে মানুষ বলবে যে হ্যাঁ নেক্সটে কি হবে, নেক্সট এপিসোডে কি হবে। আশা করছি তেমন এক্সাইটমেন্টটা কাজ করবে। আর খুবই ভালো ক্রু। আমার ডিরেক্টর সৈয়দ শাকিল ভাই, উনি হি ইজ জাস্ট অ্যামেজিং। মানে ওনার ডিরেক্টরের কথা যখন চলে আসো, তার সাথে আগে কি কাজ করা হয়েছে? আগে একটা কাজ করা হয়েছিল ভাইয়ের সাথে, তো ওই তখনও খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এখন উনি ভাইয়ার মতো আসলে উনি এত বেশি কাজটা আমি কেন ভালো বলছি, আমরা না অ্যাকচুয়ালি কোয়ালিটি মেনটেন করে মানুষ মানে আমাদের একটা থাকে না যে স্যাটিসফ্যাকশনের জায়গা, যে কাজটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে। আমি কাজটা যখন আমি শুট করি আমার মনে হয় যে না, আমি আর্টিস্ট হিসেবে আমি খুবই স্যাটিসফাইড। আর যারা দেখবেন, যাদের জন্য আমাদের মেকিং, ওরাও আসলে দর্শকরা আসলে মজা পাবেন দেখে। তো ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, ওনার ডিরেকশন খুবই ভালো, মানে একদমই বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। উনি যা মানে কি দিতে হবে ডেলিভারি ভাইয়া খুবই ভালো মতো উনি ডিরেকশনটা দিতে পারছেন। আর কো আর্টিস্ট হিসেবে ওখানে আমার মেইন কো আর্টিস্ট হিসেবে অপূর্ব ভাইয়া আছেন, যিনি সম্রাট ভূমিকায় আছেন। তো ডেফিনেটলি হি ইজ এ ভেরি হেল্পফুল কো আর্টিস্ট হিসেবে খুবই হেল্প করেন। আর ভাইয়ার সাথে নর্মালি আমি আরেকটা ধারাবাহিক এখনো করছি। আর 1 ঘন্টা নাটক অনেক করা হয়েছে। তো এই কাজটা আমি বলবো একদমই ডিফারেন্ট কাইন্ড অফ আমার জন্য। এই নাটকে আমি রিঙ্কি চরিত্রে আমি অভিনয় করছি, অপূর্ব পেয়ার হিসেবে কাজ করছি। হ্যাঁ, সম্রাটের যে গার্লফ্রেন্ড থাকে মেইনলি রিঙ্কি। তো আমি বেসিক্যালি আমি রিঙ্কি ক্যারেক্টারটা হচ্ছে একদমই ক্রেজি একটা মেয়ে, ক্রেজি অ্যাট দ্য সেম টাইম খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে। সে সব নিজে করতে ইচ্ছুক, ওর খুব ইচ্ছা সে মডেলিং করবে। দর্শক একটু দেখতে পেরেছেন প্রথম পর্বে, আই হোপ ভালো লেগেছে আপনাদের ওর ক্যারেক্টারটা। তো ও স্বাধীন চেতা মেয়ে, মানে ও পছন্দ করে না কেউ ইন্টারফেয়ার করুক ওর লাইফে। অ্যাট দ্য সেম টাইম সে একটু লাইক রকচটা বলি আমরা, একটু হয়তো মেজাজ দেখাচ্ছে কখনো কখনো। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি যে সম্রাটের প্রতি রিঙ্কির যে লাভটা, এফেকশন, ব্যাপারটা এমন হয় যে রিঙ্কিকে কেউ সামলাতে পারছে না। প্যারেন্টসের সাথে ঝগড়া করছে বা কিছু একটা করছে, যেহেতু মেয়েটা একটু রকচটা, একটু আহ্লাদি। কিন্তু সম্রাটের কাছে গিয়ে শি ইজ লাইক মানে পুরাই পানি আছে। মানে সম্রাটের ভালোবাসা ওর জন্য খুব ইম্পর্টেন্ট। আর সম্রাটই ওকে আসলে একটু কামেন্ট কোয়াইট করে রাখতে পারে। তো খুবই এক্সাইটিং একটা ক্যারেক্টার, আসলে প্লে করতে খুবই আমি মানে এনজয় করছি। এরকম একটা ক্যারেক্টার যেহেতু বেছে নিয়েছো, তোমার রিয়েল লাইফের সাথে কতটুকু যায় এই ক্যারেক্টারটা? না, রিয়েল লাইফের সাথে খুব একটা যায় না। যখন আমি নর্মালি রিয়েল লাইফে একটু শান্ত, আমি ছোটবেলা থেকে একটু শান্ত, কিন্তু হ্যাঁ রেগে গেলে আমি খুব রেগে যাই। কিন্তু রিঙ্কির মতো না, রিঙ্কি একটু পাগল, সব জিনিসপত্র ছড়াছড়ি করে একদম একাকার করে ফেলছে, মানে তখন ওকে কন্ট্রোল করাটা টাফ। কিন্তু এত রাগ হয়তো নেই আমার, কিন্তু একটু তো আছে অবশ্যই। আচ্ছা, তো প্রথম থেকে আমরা একটু আসি যে শাকিল ভাই যখন এই স্ক্রিপ্ট নিয়ে তোমার কাছে গেল, ক্যারেক্টারটা সম্পর্কে জানলে, তখনকার ফিলিংসটা কেমন ছিল, সেই শুরুটা আমরা একটু শুনি, এই নাটকের সাথে ইনভলভমেন্ট যেটা। হ্যাঁ শিওর। প্রথম আমি যখন পেলাম শাকিল ভাইয়ের কাছ থেকে অফারটা, তো শুনতে খুবই এক্সাইটিং লাগছিল। যেটা যেমন আমি বলছি, উনি আমাকে ঠিক একইভাবে বললেন যে তোমার ক্যারেক্টারটা খুবই ভালো, মানে রিঙ্কি তুমি খুব এনজয় করবে। তো এরপর তো স্ক্রিপ্টটা পেলাম সম্রাটের। তো শান্তনু ভাইয়ের লেখা, শফিকুর রহমান শান্তনু আমার খুবই পছন্দের একজন লেখক। তো মানে একটা নির্ভয় আমি এমনিতেই ছিলাম যে ভাইয়া লিখছেন, শাকিল ভাই ডিরেকশন দিচ্ছেন, ডেফিনেটলি খুবই ভালো কিছু একটা আউটপুটে হবে। তো পরে যখন স্ক্রিপ্টটা আমি পড়লাম, যখন রিঙ্কিকে আমি মানে পেলাম আলটিমেটলি, তো খুবই মানে থাকে না একটা যে কখন থেকে শুটিং হবে, আমি কখন থেকে কাজটা শুরু করব, আগ্রহটা ছিল তখন থেকে কাজ করার। আগ্রহটা সব কাজের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, হয় কি যে স্ক্রিপ্টটাই তো আসলে
প্রপার্টি আমরা বলি যে একটা মেইন অবশ্যই। প্রপার্টি হচ্ছে স্ক্রিপ্ট, এরপর ডিরেকশন, এরপর আর্টিস্ট, এরপর অ্যাক্টিং। তো স্ক্রিপ্টটা পেয়ে আসলে মন ভালো হয়ে গিয়েছিল যে এত এক্সাইটিং একটা গল্প। মানে প্রত্যেক দর্শক দেখবেন যে গল্পটা প্রত্যেকটা নাটকটা প্রত্যেকটা বাঁকে বাঁকে মানে এক একটা বাঁকে এক এক দিকে মোড় নিচ্ছে, কেউ আগে থেকে আইডিয়া করতে পারছে না যে কি হবে। সামনে গিয়ে আরেকটা গল্প শুরু হচ্ছে, সামনে গিয়ে আরেকটা গল্প শুরু হচ্ছে। তো ডেফিনেটলি খুবই মানে আমার বলতেই দেখো খুবই, আমি কিন্তু খুব এনজয় করছি তোমাকে শোনাতেই যে কত। তো অপূর্ব তো আছে, পাশাপাশি আরো কারা কারা এখানে অভিনয় করছে? হ্যাঁ অবশ্যই, এখানে নাদিয়া আপু আছেন, আমার কোয়ার্টিস্ট হিসেবে অর্ষা আছেন, এরপর আসাদ বাবা আছেন, রাইফুল আসাদ বাবা আছেন। তো সবাই মিলিয়ে আসলে মানে বুঝতেই পারছে খুবই স্ট্রং একটা টিম আসলে, সবাই মিলিয়ে আরো অনেকেই আছেন যারা কাজ করছেন আমার সাথে। তো খুবই পাওয়ারফুল। মাত্র একটা পর্ব গিয়েছে, তবু কি এটার রেসপন্সটা কেমন পাচ্ছ? একটা পর্ব গিয়েছি, কিন্তু আগে থেকে যেমন প্রোমো আমরা দেখছিলাম বা আমরা নিজেরাও আমরা শেয়ার করছিলাম, তো তখন থেকে আসলে যখন ওই প্রোমোতেই যখন আমার কিছু ফুটেজ অনেকে দেখলো, তখন থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে দিল। মানে এটা হচ্ছে প্রথম এপিসোডটা অন এয়ার হওয়ার আগের কথা, যে খুবই ভালো লাগছে, কি করছে, অনেকে আবার কমেন্ট করছে আল্লাহ তুই তো পুরো পাগল। তো তখন মনে হয় সার্থকতা, রিঙ্কিকে একটু হলেও পোর্ট্রেট করতে পারছি। আরো ভালো রেসপন্স পাবে যখন আরো সামনে চলবে। অবশ্যই প্রথম পর্বের রেসপন্সও খুবই ভালো, সবাই দেখেছেন, সবাই এমন না যে আচ্ছা দেখেছি তোমার গল্প, সবাই জানে আসলে ও আচ্ছা এটা হয়েছিল না, আচ্ছা ওই কথাটা কেন হয়েছিল, এরপর কি হবে, মন দিয়ে দেখেছে আর কি, মন দিয়ে দেখেছে। তো ওটা খুবই আসলে থ্যাঙ্কস টু দেম অ্যাকচুয়ালি। তো সম্রাট তো আছেই, পাশাপাশি আরো কি কি নাটকে কাজ করা হচ্ছে? সম্রাট ছাড়াও আরো 5টা ধারাবাহিক যাচ্ছে আমার, যেমন দাগ যাচ্ছে, ফেরারি যাচ্ছে, তারপর হচ্ছে ইয়াস ম্যাডাম নো স্যার, সহযাত্রী, আর আরেকটা নাটক যাচ্ছে মনের জানালা। তো সবার সাথে আসলে সবগুলো সিরিয়াল একটু কম করার চেষ্টা করি, বরাবরই কেন চেষ্টা করি, কারণ ট্রাই করি যে সিরিয়ালের ফ্লেভারটা যেন প্রপারলি দর্শক পান। মানে করে যাচ্ছে ওটা আসলে চাই না। তো হঠাৎ করে এমন হলো যে প্রত্যেকটা ধারাবাহিকেরই আমার এক একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টার একদমই ডিফারেন্ট, গল্প একদমই ডিফারেন্ট। তো আমি লাকি যে আমি আসলে পেয়ে গেছি। অ্যাট দ্য সেম টাইম আমি কোথাও হয়তো একটা বড় একটা বিজনেস কোম্পানির এমডি হিসেবে কাজ করছি, কোথাও আমি লয়ার হিসেবে কাজ করছি, তোমার চরিত্র এক এক রকম এক এক রকম, কোথাও একটা অফিসারের খুবই সিম্পল একটা মেয়ে। তো আমি খুবই লাকি যে আমি অনেকগুলো ক্যারেক্টার একসাথে পোর্ট্রেট করার চান্স পাচ্ছি। আর 1 ঘন্টা নাটক তো অবশ্যই সবসময় আমার পার্সোনাল পছন্দ, তো ওগুলো পাশাপাশি আমার 1 ঘন্টা নাটক। তো সেক্ষেত্রে তুমি দুটোই করছো, ধারাবাহিক নাটকও করছো, 1 ঘন্টা নাটকও করছো। 1 ঘন্টা নাটক। তো আগে একটা সময় কিন্তু দেখা যেত 1 ঘন্টা নাটক অনেক হতো, সেই তুলনায় কিন্তু এখন 1 ঘন্টা নাটক কম হয়ে গেছে, ধারাবাহিক নাটকে বেশি হচ্ছে। তুমি আসলে কোনটাতে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? সত্যি বলতে অবশ্যই 1 ঘন্টা নাটকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন বোধ করি? কারণ সিরিয়ালটা অন্য আসলে দুটো না একদম ভিন্ন প্যাটার্নের দুটো কাজ। যেমন সিরিয়ালটা একদমই অন্যরকম একটা ফ্লেভার, যেমন মনে হয় যে আচ্ছা লাইফের একটা পার্ট, এটা যাবে, গল্পটা সামনে গিয়ে আমার লাইফ যেমন চেঞ্জ হয় গল্পটাও চেঞ্জ হবে। কিন্তু 1 ঘন্টার নাটকটা স্ক্রিপ্টটা আমি জানি, পুরো গল্পটা আমার হাতে, আমি জানি শুরুটা কোথায় হবে, আমি জানি শেষটা একদম কোথায় হবে। তো আমার ক্যারেক্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে পোর্ট্রেট করব, ও কোথায় কি বলবে, ও শেষে গিয়ে ও কেমন, শুরু থেকে শেষের মধ্যে ওর ডিফারেন্সটা কোথায় হবে, আমি কিন্তু সব জানি, সব আমার হাতেই থাকে। তো এই কারণে আমার মনে হয় যে 2 দিন 3 দিনে গল্পটা একদম আমরা শেষ করে ফেলি, শুরু করি। তা ওই সিরিয়ালটা আবার ওই বললাম না যে একটা লাইফের মতো, যে লাইফটা সামনে কোথায় বাঁক নিচ্ছে আমরা হয়তো একটু পরে গিয়ে জানতে পারবো। তো দুটো একদমই 2 রকম মানে মজা। তো এখন তো নাটকে তো অভিনয় করা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সাধারণত তোমাকে বিজ্ঞাপন দিয়েই দেখেছি, শুরুটা বিজ্ঞাপন দিয়েই হয়েছে, বেশ কিছু বিজ্ঞাপন আমরা পেয়েছি, এখনো অন এয়ার যাচ্ছে। তো কেমন লাগে বিজ্ঞাপনের কাজ করতে? বিজ্ঞাপনটা আমি মডেলিং, যেটা আমরা মডেলিং বলি, আমি সবসময় বলি যে অ্যাক্টিং আমার ভালোবাসা, কারণ অ্যাক্টিং ছাড়া কিছুই হয় না, বিজ্ঞাপন অ্যাক্টিং ছাড়া সম্ভব না। তো আর বিজ্ঞাপনটা হচ্ছে আমার প্যাশন। থাকে না সবার একটা প্যাশন, যে ওটা অ্যাকচুয়ালি আমার প্যাশন। তো মডেলিংটা সবসময় বরাবরই আমার প্যাশন, আমি কখনোই মডেলিং থেকে আলাদা হতে চাই না। আর কিছু থাকুক না থাকুক, আমি চাবো যে মানে বিজ্ঞাপনের সাথে যেন সবসময় থাকতে পারি। এমন না যে অনেক করি, একটু বেছে করি, মানে বিজ্ঞাপনের ব্যাপারে আমি একটু চুজি হওয়ার চেষ্টা করি। আসলে সবকিছুর ব্যাপারে আমি একটু চুজি হওয়ার চেষ্টা করি, তো বিজ্ঞাপনটা স্পেশালি একটু বেশি টেক কেয়ার করা হয়। তো কোন কোন টিভিসি এখন অন এয়ার যাচ্ছে? এখন অন এয়ার হচ্ছে গোদরেজ হেয়ার কালার, আমার কোয়ার্টিস্ট হিসেবে ওখানে মাশরাফি বিন মুর্তজা আছেন, আর এছাড়াও হচ্ছে আরএফএল এর সোফা, ওখানে আছে আসিফ আছে, আর এছাড়াও গ্রামীণ ফোনের অ্যাডগুলো অন এয়ার হচ্ছে। আর পাশাপাশি তিব্বতের যে লিপ বামটা
যেটা উইন্টার বেসড ওটা অন এয়ার হচ্ছে। আচ্ছা, তো নতুন কোনো বিজ্ঞাপনের কথা চলছে সামনে হবে? হ্যাঁ, নতুন বিজ্ঞাপনের একটা বিউটি প্রোডাক্টের কথা হচ্ছে। তো এখনো যেহেতু মানে শুটিংটা হয়নি এই কারণে ডিক্লেয়ার করতে পারছি না, হয়ে গেলে ইনশাআল্লাহ আমি ডিক্লেয়ার করে দিতে পারবো। আচ্ছা, মানে মোটামুটি অভিনয় বিজ্ঞাপন সব কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় কেটে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু সমান্তরালে চলছে। হ্যাঁ, এরপর আমি একটা কথা সবসময় বলি, আমি আসলে মাসে 30 দিনই কাজ করি না, আমি করতে চাই না। একটু আমার মনে হয় নিজের জন্য সময় রেখে আমি যদি ওইটুকু রিফ্রেশমেন্ট আমি আমার জন্য রাখতে পারি, কাজের পাশাপাশি ফ্যামিলি বা নিজেকে সময় দেওয়া, আমি যদি ফ্রেশ থাকতে পারি, আমি আমার দর্শকদের ফ্রেশ কিছু উপহার দিতে পারবো। সব কাজই তখন সুন্দর হবে। কথা বলতে অনেক ভালো লাগছিল, তোমার সকল কাজে সাফল্য কামনা করছি। সেই সাথে আজকে তুমি শুভ সন্ধ্যা এসেছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে থ্যাংক ইউ। এনটিভি কে সবসময় ভালো লাগে এই জায়গাটায় আসতে, তো আশা করি ইনশাআল্লাহ আবারও দেখা হবে। প্রিয় দর্শক, কথায় কথা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।